হ্যালো এভরিওয়ান, Xiaomi সাবধান, পোকো গ্লোবাল মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে। ফোনটির মডেলটি হচ্ছে পোকো F6। তো গ্লোবাল মার্কেটে রেডমি টার্বো 3 নামে যে ফোনটি পাবলিশ হয়েছে তা রিপাবলিশ হয়ে পোকো F6 নামে লঞ্চ হবে ইন্ডিয়াতে। ইন্টারেস্টিং ব্যাপার হলো মোস্ট পাওয়ারফুল স্ন্যাপড্রাগন 8s Gen 3 চিপসেট ব্যবহার করা হয়েছে। সোনির ক্যামেরা সেন্সর এবং 90 ওয়াটের ফাস্ট চার্জিং সব মিলে আজকে ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর কথা বলবো পোকো F6 কে নিয়ে। এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার অনুরোধ রইল। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করেন। প্রথমে ফোনটির লুক অ্যান্ড ডিজাইন নিয়ে কথা বললে ব্ল্যাক কালারের বক্সে থাকবে ইউজার ম্যানুয়াল কার্ড, সিলিকন ব্যাক কভার এবং ডিভাইস, সাথে 90 ওয়াটের একটা ফাস্ট চার্জার অ্যান্ড টাইপ সি কেবল। ডিজাইন এবং ব্যাকপার্ট হিসেবে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক পলিকার্বনেট। পিছনে বড় বড় দুইটা ক্যামেরা মডিউল, তার পাশে থাকছে এলইডি রিং লাইট। সেই সাথে ফোনটিতে থাকছে আইপিএস ওয়াটার ডাস্ট প্রুফ সুবিধা, যা হালকা ও ধুলো পানিতে তেমন কিছু হবে না। উপরের দিকে থাকছে ডুয়েল স্পিকার, নিচের প্রান্তে থাকছে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং অডিও রিঙ্গার স্পিকার। বামে থাকছে সিম ট্রে আর ডানে থাকছে ভলিউম আপ ডাউন ও পাওয়ার বাটন। দেখতে পাচ্ছেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এখানে ব্যবহার করা হয়নি। এই ফোনটি ওয়েট মাত্র 189 গ্রাম এবং 7.8 মিলিমিটার এর ফিঙ্গার। আর একটা নেগেটিভ সাইড হলো ফোনটিতে এক্সট্রা কোনো মেমোরি কার্ড ব্যবহার। ডিসপ্লে হিসেবে এই ফোনটি থেকে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে, যা 1.5K রেজুলেশন এবং 120 GHz রিফ্রেশ রেট থাকছে। সাথে 24 ইঞ্চ পিক ব্রাইটনেস এই ফোনটিকে অফার করে। তো বুঝতে পারছেন কতটা কালারফুল এই ডিসপ্লেটা। ফোনটির উপরের দিকে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফোনটি প্রোটেক্ট করবে ওজি গ্লাস পেপার। পারফরমেন্সের ক্ষেত্রে চিপসেট ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8। ফোনটি বেশ জিবি রমের সাথে 200 এবং এর র্যাম টাইপ থাকছে LPDDR5 এবং UFS 4.0 এর স্টোরেজ টাইপ। আর হাই গ্রাফিক্সের সব ধরনের গেম এই ফোনটি দিয়ে খেলতে পারবেন। কোনো ধরনের ল্যাগিং বা হ্যাঙ্কিং ইস্যু এই ফোনটিতে দেখতে পারবেন। ফোনটি অ্যান্ড্রয়েড ভার্সন 14 এবং তাদের নিজস্ব 14 লঞ্চ করবে। চলেন এবার কথা বলি ফোনটি ক্যামেরার সেটআপ নিয়ে। এই ফোনটি প্রাইমারি বা মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের, যেটা সোনি সেন্সর সাপোর্ট করে, প্লাস 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা। আর ফ্রন্ট বা সেলফি ক্যামেরা হিসেবে 20 মেগাপিক্সেলের। রেডমি ফোনের ক্যামেরা অলমোস্ট ভালো হয়, তাই রেডমি ফোনের ক্যামেরা নিয়ে বেশি ভিডিওগ্রাফি নিয়ে কথা বলতে গেলে এই ফোনটি 4K বাই 30 FPS এ ভিডিও ধারণ করতে পারবেন। সাথে সাথে ব্যাটারি থাকছে 5000 mAh আর 90 ওয়াটের একটা ফাস্ট চার্জার। আর ফোনটি 0 থেকে 100% চার্জ করতে সময় নেবে মাত্র 40 মিনিট। পোকো F6 লঞ্চ হবে মে মাসের শেষের দিকে। ফোনটি ইন্ডিয়া মার্কেটে 23,000 রুপিতে লঞ্চ হয়েছে। সেই হিসেবে বাংলাদেশে যখন লঞ্চ হবে তখন 40,000 টাকা আশেপাশে প্রাইস হতে পারে। এই ছিল পোকো F6 কে নিয়ে কমপ্লিট একটি রিভিউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।